পিতৃ সম্পত্তি দখলের চেষ্টায় ক্যান্সার আক্রান্ত জন্মদাতা পিতাকে হাইজ্যাক পুত্রের। কি ভাবছেন, বাংলা বা হিন্দি সিনেমার ডায়লগ বলছি বা কোনো সিনেমার দৃশ্যপট? একদমই নয়, একদম বাস্তব ঘটনা। সম্পত্তি দখল করার চেষ্টায় মারণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত জন্মদাতা পিতাকে নিয়ে উধাও হয়ে গেল ছেলে। কোথায় যে রেখেছে অসুস্থ পিতাকে কোনো ঠিকানাই খুঁজে পাচ্ছে না দুই কন্যা সন্তান। পিতাকে দেখার জন্য মন একেবারে ব্যাকুল তাদের। প্রশাসন থেকে শুরু করে এদিক ওদিক কোথাও খুঁজে পাচ্ছেন না তাদের পিতাকে। আগরতলা এনসিসি থানা সহ বিলোনিয়া থানাতে দ্বারস্থ মেয়েরা। 2 দিন অতিক্রান্ত হওয়ার পর পুলিশ প্রশাসনের ওপর আস্থা হারিয়েছেন তারা। অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে 2 মেয়ে বলেন, আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি, আমাদের বাবাকে ভাইয়ের হাত থেকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক, আমরাও যাতে সেবা শুশ্রূষা করতে পারি বাবার। নীরদ দেবনাথ, বিলোনিয়ায় বিকিআই স্কুল সংলগ্ন তাদের বাড়ি। মারণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী সে। নীরদ দেবনাথের এক ছেলে 2 মেয়ে। ছেলে তাপস দেবনাথ এবং 2 মেয়ে শিল্পী দেবনাথ ও রত্না দেবনাথ। 2 মেয়ে শিল্পী দেবনাথ ও রত্না দেবনাথ সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে জানান, তার ভাই তাপস দেবনাথ বিএসএফে কর্মরত। ওই দিন কারোর সাথে কোনো আলাপ আলোচনা না করে কিছু বিএসএফ জওয়ানের সহযোগিতায় ঘর থেকে পিতা নীরদ দেবনাথকে বের করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যায়। বোন সহ কাকা জেঠু কারোর সাথেই কোনো আলাপ আলোচনা ছাড়াই নিয়ে চলে যায় নীরদ দেবনাথকে। সম্পত্তি নিজের নামে ভোগ করার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ 2 বোনের। এখানে শুধু তাপস নয়, তাপসের স্ত্রী রেখা দেবনাথেরও হাত আছে বলে তারা জানিয়েছেন। আমার টাকা ছিল, টাকাগুলো পর্যন্ত ভাইয়ের বউ আসছিল, ভাইয়ের ছেলে আসছিল, তারাই পরে তো আমি লকার ভাঙচুর করে দরজা তালাটা ভাঙ্গা ঘরে ঢুকছি। সবাই দেখাচ্ছি এখানে ফুল চিটটা, বাবারে ফুল চিটটা নিচ্ছে ঘরের থেকে। আমরা এদিকে গোলাপ ফুলের পাপড়ি ঘরের ভিতরে ফালানো, এখানে ফুল চিটটা বাবারে নিচ্ছে লকার ভাঙ্গা। থানাতে জিজ্ঞেস করছি কোথায় আপনার বাড়ি, আপনি তালা ভাঙতে পারেন। এই কাকারে টাকা দিছে শ্মশান পরিষ্কার করে রেডি করার লাগে, বাবা মরে যাবে। বাবাটা বলছে তখন হসপিটালে, আমিও হসপিটালে বাবা বলছে এখানে লাগে টাকা রাখছি, এখানে তুই টাইমগুলো দিয়ে চিকিৎসা করে তারগুলো বাকিটা তোর ভাইয়ের কাছে আসছে। এখানে লকারটা পর্যন্ত ভাঙার অধিকার কে দিচ্ছে? এই বাড়িতে তো আমি আসছি। আমি শিল্পী দেবনাথ সরকার, আমার বাবা নীরদ দেবনাথ। আমি বাড়িতে আসি আমার বাবা অসুস্থ দেখার জন্য গত পরশুদিন। আসার পরে আমার বাবাকে খুঁজে পাই না। তারপরে আমি জানতে পারি আমার ছোট ভাই গত পরশুদিন, এই বাড়িটা আমাদের বাপের বাড়ি, আমার বাবা ক্যান্সার পেশেন্ট। আমার বাবা যখন ক্যান্সার ধরা পড়েছে গত বছর জানুয়ারি মাসে, এই বাড়িটাকে 3 ভাগে ছেলে মেয়ে 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। নিচতলাটা গ্রাউন্ড ফ্লোরটা আমার ছোট বোনকে দিয়েছে, ফার্স্ট ফ্লোরটা আমাকে দিয়েছে, আর উপরে টপ ফ্লোরটা ভাইয়ের ছেলের নামে দিয়েছে। বোনের অবর্তমানে ভাইয়ের ছেলে পাবে এটা দিয়েছে, পেছনে ল্যান্ড দিয়েছে, আর কিছু টাকাও দেবে বলে বাবা উইল করে গেছেন। এটা আমি ছিলাম না যখন উইল করেছিল, তখন আমার ছোট বোন আর ভাই ছিল, ওরা থেকে এটা করিয়েছে, আমার কাকারা আত্মীয় স্বজন সবাই মিলে করিয়েছে। এখন ঘটনা হলো আমার বাবা বিছানায় শয্যাশায়ী, ক্যান্সারের হাসপাতালে অনেকদিন ভর্তি ছিল। ভর্তি থাকার পর বাড়িতে নিয়ে আসা হয়। বাবা বিছানা থেকে উঠতে পারে না, বসতে পারে না, ঠিকমতো কথাও বলতে পারে না, বাবার মাথায় কাজ করছে না। তো আমরা এভাবে বাবাকে ভাইয়ের বউ সবাই মিলে এসে কিছুদিন ধরে সেবা শুশ্রূষা করেছে। আমরা জানি ওরা সেবার জন্য এসছে। হঠাৎ দেখি কাউকে না বলে, আমার কাকা জ্যাঠা বোন সবাই কেউ জানি না আমরা, ওই দিন পরশুদিন রেজিস্ট্রি করতে গেছে পুরো বাড়িটা ওর নামে আত্মসাৎ করার জন্য। বাবাকে রাজি করিয়েছে, চাপ সৃষ্টি করে আমাদেরকে সামনে আসলে, বাবার সামনে আসলে আমাদেরকে একা কথা বলতে দেয় না। ওর স্ত্রী রেখা দেবনাথ, বাপের বাড়ি যতন বাড়ি, ও স্ত্রী এবং তাপস দেবনাথের শাশুড়ি মিলে আমাদেরকে বাবার সামনে একা থাকতে দেয় না। বাবা কিছু বলতে চায়, চোখের জল ফেলে, আমাদেরকে বলতে পারে না প্রাণ খুলে কথা। তারপর গত পরশুদিন ও বিএসএফের কিছু স্টাফ প্লাস অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাবাকে বাড়ি রেজিস্ট্রি করতে পারেনি গত পরশুদিন একটা কারণে, বোধহয় কোনো কিছু একটা লেখায় ভুল হয়েছে। ও স্টাম্প পেপার তুলেছে। ওর উকিল প্রভাত দত্তের ছেলে সৌভিক দত্ত, আর প্রভাত দত্ত মুহুরি হচ্ছে নারায়ণ মালাকার, ওরা 2 জন মিলে ওকে সহায়তা করছে। ও করতে পারেনি, বাড়িটা লিখতে পারেনি, না পারায় বাবাকে হাইজ্যাক করে এখানে কাউকে কিছু না বলে গাড়ি দিয়ে
ছিনতাই করে যেভাবে এভাবে নাকি নিয়ে গেছে। ছোট বোন বাধা দেওয়ার পরে ভাইয়ের বউ, ছেলে, ভাইয়ের শাশুড়ি মিলে ছোট বোনকে মারধর করে বাবাকে নিয়ে গেছে। এখন আমরা বাবাকে খুঁজে পাচ্ছি না। বিলোনিয়া থানাতে এফআইআর করেছি। ও যে এলাকায় থাকে ওই এলাকায় এয়ারপোর্ট থানাতেও আমরা একটা পিটিশন দিয়েছি, ওর ডিপার্টমেন্টে দিয়েছি। আমরা আমাদের বাবাকে আমাদের কাছে অতি সত্বর ফিরিয়ে আনতে চাই। আপনার ভাইয়ের নাম কি? তাপস দেবনাথ। কোন ডিপার্টমেন্টে আছে তিনি? বিএসএফ এর FTR, ও মিউজিকের যে ব্যান্ড পার্টি ওদের সঙ্গে কাজ করে। আর আপনার বোনের নাম? বোনের নাম রত্না দেবনাথ। এটা কোন জায়গা? এটা বিলোনিয়া মেইন রোড, বিকা স্কুলের উল্টো দিকে বাড়ি। এফআইআরটা কি করছে? এফআইআরটা ছোট বোনকে মেরেছে ওই করেছে। আমি রত্না দেব। এখন আপনারা কি চাইতে আছেন? এখন চাই আমার বাবাকে এখানে বাড়িতে, আমার বাবার কাছে বাড়িতে আসছে। এতদিন আমি সেবা যত্ন করেছি, আমার বাবার যাতে আমার কাছে আসছে। আবার আমার বাবাকে চাই, যেখানে থাকুক বাবাকে চাই। ত্রিপুরা থেকে হারাধন পাল, নিউজ বঙ্গ টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়। যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর VIP তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714266।